দেখো আমরা কদিন ধরে শুধু ঘুরছি আর বেড়াচ্ছি আর খেয়েই যাচ্ছি। এত ঘোরা বেড়ানো। আর আমাদের বাড়িতে যেই দিদিরা দাদারা এসছে তোমরা জানো, সেই দিদিদের চলে যাওয়ার সময় হচ্ছে, মনটাও ভীষণ খারাপ রয়েছে। কিন্তু তার আগে সবার আগে বলিনি তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল কবিতা কি দুনিয়া। তো আমরা আজকে এক জায়গায় এসেছি বেড়াতে। তো বেড়াতে আসার পরে প্রথমে এক জায়গায় গেলাম, সেটা তোমার আশা করি আমার ব্লগের কালকে অবশ্যই হয়তো দেখতে পাবে। আর এখন আমরা এক জায়গায় এসেছি, সেখান থেকে আমরা জাস্ট খেয়ে উঠলাম। খেয়ে ওঠার সঙ্গে সঙ্গে দেখো দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, এই দেখো। আর এখন কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াটা বিশেষ দরকারও ছিল, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে। যদিও একটু একটু খেয়েছি, কিন্তু হলে কী হবে, খাওয়ার পরে খাওয়া হয়েছে, ওনারা অনেক খাবার এনেছে, অনেক খাবার দিয়েছে, কিন্তু কেউ খেতে পারিনি। কারণ আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আমরা 3টের সময় নান, আলুর দম, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, অনেক খাবার খেয়েছি, সেটা তোমরা কালকের ব্লগে দেখবে। আর এখন যেখানে এসেছি সেখানেও মটন, পনির, ডাল, 5 রকমের ভাজা, চাটনি, মিষ্টি, পাঁপড়, অনেক আইটেম করেছে। কিন্তু একটা পেটে কত খাবো, খেয়ে তো মানুষের শরীর খারাপ হবে না। আর কী বলতো, সত্যি কথা কম খেলে সুস্থ থাকে, বেশি খেলে শরীর খারাপ করে। তারপর আমাদের বাড়িতে আজ কদিন ধরে আমরা সবাই মিলে আমরা এত মজা করছি, ঠিকঠাক ঘুমাচ্ছি না। তো সবাই মিলে ভীষণ মজা করছি, শরীরে জুত নেই, তাও ভাবলাম যে না, তোমাদেরকে একটা ভিডিও না দিলে প্রতিদিন ভালো লাগে না। তো আর আজকে আমরা যেখানে এসেছি বা কোথায় কোথায় এসেছি, কী কী করেছি, সেটা তোমরা অবশ্যই বড় ব্লগের মাধ্যমে দেখতে পাবে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 5:30 বাজে। আমরা এখন খেয়ে উঠলাম। তো আমরা এখন আবার এখান থেকে আরও কোথায় কোথায় যাব, কী কী করবো, সেটা তো তোমরা অবশ্যই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। আর কী বলতো, এই কটা দিন এত আনন্দে কাটিয়েছি, সেই দেখবে সবসময় ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, আর কষ্টের দিনগুলো একদম যেতেই চায় না। তো এই ভালো দিনগুলো চলে যাচ্ছে, সেই সবই ভীষণ মন খারাপ। আর এতটা আমরা ধীরে ধীরে ওদের সাথে আমরা আপন হয়ে গেছি, সেই মানুষগুলো যে চলে যায় খুবই কষ্টকর। যদি ওদের ওখানে আমাদের আবার যাওয়ার কথা, সেটা এখন আমাদের জানি না কি হবে না হবে। আর প্রীতম তো থাকবেই না, এটা তো তোমরা সবাই জানো, প্রীতম থাকবে না। প্রীতম কোথায় চলে যাবে জানি না, 2-3 জায়গা থেকে কাজের সন্ধান এসছে। আর প্রীতম চলে যাওয়া মানে আমরাও চলে যাওয়া, কারণ প্রীতম থাকবে না মানে আমরা সেখানে কী করে থাকতে পারি বলো। এখন জানি না কখন কবে যাচ্ছি, কোন মুহূর্তে যাচ্ছি, সেটাও এখনও ঠিক বলতে পারছি না। যত সম্ভব চলে যাব এটাই জানি। তো কী বলো তো, সত্যি কথা বলতে মানে অনেক কিছু, অনেক কষ্ট হয় বাড়িঘর ছেড়ে কোথাও যাওয়া, কিন্তু না, অনেক সময় অনেক পরিস্থিতির কারণে, ছেলের কাজের জন্য, ছেলে যেহেতু থাকতে চাইছে না, সেই জন্য আমরা যাব। তো কোথায় যাব, কী করবো, সেটা তো তোমাদের অবশ্যই ব্লগের মাধ্যমে দেখাবো। আর এখন এই যে বেড়াতে এসেছি, এই দিনগুলোই কী বলো তো, যেখানে যেখানে যাচ্ছি, যে এই দিনগুলোকে আমরা ভীষণ মিস করব। আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন ওই দিদিদের সঙ্গে অনেক অনেক জায়গা ঘুরেছি, আজকে আবার সেই দিদিদের সূত্রে আমরা এই 2 জায়গায় ঘুরতে এসেছি। তো চলো, এইটুকুই বলার ছিল। এখন আমরা আবার আরেক জায়গায় বেরাবো। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো আবার পরে ভিডিওতে। টাটা।